আল্লাহ তাআলা মানুষের নামে সূরা দিলেন, মানুষের নামে সূরা দিয়েছেন। এ পৃথিবীতে আল্লাহ তাআলার সকল সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি? মানুষ, ইনসান। নাস বলেন, ইনসান বলেন, যাই বলেন না কেন, আল্লাহ তাআলা এই ইনসানদের নামে, মানুষের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাস। কথা বলে না? জানি না সূরাতুন নাস আমাদের কাছে পরিচিত না অপরিচিত? মানুষের নামে সূরা দিলেন সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের নামে সূরা দিলেন। এরপরে শুধু মানুষের নামেই সূরা আল্লাহ দিয়ে ক্ষান্ত হন নাই, থেমে যান নাই। আল্লাহ তাআলা গরু বা গাভীর নামে সূরা দিলেন। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা কি নাম? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, গরু বা গাভীর নামে সূরা দিলেন। এতটুকুই আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ তাআলা পিঁপড়ার নামে সূরা দিলেন। ছোট্ট প্রাণী পিঁপড়া হাতের মাঝে নিলে অনেক সময় চশমা দিয়ে দেখা লাগে না? লাগে না? এত ক্ষুদ্র প্রাণী পিঁপড়া, পিঁপড়ার নামে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সূরাই দান করলেন, সূরাতুন নামলাতুন। কি নাম? সূরাতুন নামলাতুন, পিঁপড়ার নামে সূরা। এতটুকুই শেষ না, আল্লাহ তাআলা আরেকটু সামনে গিয়ে মৌমাছির নামে সূরা দিলেন, যেই মৌমাছির উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মৌমাছি শুধু ওহী পেয়ে, আল্লাহ তাআলার প্রদত্ত ওহী পাওয়ার পরে তিনটা ওহী পরিপূর্ণ, জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত পালন করতেছে, করবে। আমার ভাইয়েরা, মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন সূরাতুন নাহল। শুধু তাই না, মাঝে মাঝে আমাদের ঘরের চিপায়, আঙিনার মাঝে জালের মতো বেড়া বাঁধে। কি নাম? মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ সূরা দিলেন সূরাতুল আনকাবুত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহ তাআলা সূর্যের নামে সূরা দান করলেন, চন্দ্রের নামে সূরা দিলেন, সূর্যের নামে সূরা দিলেন, চাঁদের নামেও দিলেন। এতটুকুই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা সূরাতুল কমার দিয়েছেন। এরপরে গাছের নামেও সূরা দিলেন, সূরাতুশ শাজার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, পৃথিবীতে পশু বলতে প্রাণী জাতের ভিতরে সবচেয়ে বড় প্রাণী যেটা আমরা জানি, এর নাম হচ্ছে ইংরেজিতে এলিফ্যান্ট, বাংলায় কি নাম? হাতি। হাতির নামে সূরা দিলেন সূরাতুল ফিল। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল ফিল। আপনি বলবেন হুজুর, শুধুমাত্র এখানেই শেষ না, আল্লাহ তাআলার 114টা সূরা এইভাবে একটার পরে একটা সাজিয়ে বান্দাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন। একটা একটা করে যদি আপনি সিরিয়াল করবেন, দেখবেন প্রতিটা জিনিস আপনার বাস্তব জীবনে আল্লাহ তাআলা এত সুন্দর করে, চমৎকার করে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের দ্বারা, কোনো ফেরেশতার দ্বারাও এগুলো সম্ভব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এতটুকুই শেষ না, দেশের নামে সূরা দিলেন সূরাতুল বালাদ। রাষ্ট্রের নামে সূরা, দেশের নামে সূরা। শুধু তাই না, মানুষ রাজত্ব করবে, রাজত্বের নামে সূরা দিলেন সূরাতুল মুলক। শুধু তাই না, ইসলাম নিয়ে মানুষ যুদ্ধ করবে, যুদ্ধ আছে না নাই? যুদ্ধ এক দেশ আরেক দেশের সাথে, এক দল আরেক দলের সাথে, কাফেরের সাথে মুসলমানদের, কথা বলে না? যুদ্ধ আছে না নাই?
মারামারি করবে। আল্লাহ তাআলা মারামারির নামেও একটি সূরা দিলেন, সূরাতুল মুজাদালা। সুবহানাল্লাহ। সূরাতুল মুজাদালা কি কি গুণাগুণ, কতটা বৈশিষ্ট্য থাকলে, কি কি গুণাগুণ থাকলে আপনি একজন কাফেরের সাথে, একজন মুশরিকের সাথে জিহাদ করতে পারবেন, যুদ্ধ করতে পারবেন, ওই সমস্ত গুণাগুণ দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল মুজাদালা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানেও শেষ না, নারীদের জন্য আল্লাহ তাআলা সূরা দিলেন নারীদের নামে, মহিলাদের নামে। মহিলারা মনে করছে আমাদের নামে সূরা নাই না, আল্লাহ নারীদের নামেও সূরা দিলেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ বলবেন না? এর ভিতরে একজন নারী, তার স্বামী নেই, মহিয়সী সতী সাধ্বী নারী, ওই নারীর নাম আল্লাহ কোরআনে উঠিয়ে দিলেন। সবচাইতে উৎকৃষ্ট ওই মহিলা নাম মারিয়াম। কি নাম? মারিয়াম আলাইহিস সালাম। ওই নারীর নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন, সূরাতুল মারিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ যদি এখানেও ক্ষান্ত থাকতেন তাহলেও বুঝতাম না। আমরা তো দৈনিক আমাদের খাবারের প্রয়োজন হয়, জীবন বাঁচানোর জন্য খাবারের প্রয়োজন আছে না নেই? আল্লাহ বলেন, বান্দা দস্তরে যে বসবা, ডাইনিং টেবিলে যে বসবা, ডাইনিং টেবিলের নামে একটা সূরা দিলাম, সূরার নাম সূরাতুল মাইদা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মাইদা কি কি গুণাগুণ, কোন কোন বৈশিষ্ট্য অনুযায়ী সুন্নাহ মতে আপনি খাবার খাওয়া লাগবে, এই গুণাগুণ সম্পন্ন জিনিস দিয়ে আল্লাহ সূরাতুল মাইদা নাজিল করলেন। এতটুকুই শেষ না, আরও বহু কিছু সংযোগ করে কোরআনে প্রতিটা বিষয় খোলে খোলে বান্দাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যে আলু, পেঁয়াজ, রসুন খাই, ডাল খাই, চাল খাই, এগুলো কি কোরআনে আছে নাকি? হ্যাঁ, শুধু চাল ডাল না, প্রতিটা বিষয় আল্লাহ কোরআনের মাঝে খোলে খোলে বর্ণনা করে দিয়েছেন। পড়েন নাই, বোঝেন না, এজন্য জানারও সুযোগ হয় নাই। রব্বুল আলামিন বলেন, মিম বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। কাফের মুশরিকরা বনি ইসরাইলের ওই জাতিগুলো মুসা আলাইহিস সালামকে ওই সময় বলছিল, আমাদের নবী মুসা নবীর উম্মতেরা যখন এই জামানায় ছিলেন, কাফের মুশরিকরা বনি ইসরাইলের, এরা বলছে, মুসা নবী এক খাবার প্রতিদিন খেতে খেতে আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, আপনার আল্লাহকে বলেন আমাদের জন্য যেন মিন বাকলিহা তরি তরকারি পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে কারা? কাফেররা, মুশরিকরা। আপনার আল্লাহকে বলেন আমাদের জন্য যেন তরি তরকারি পাঠায়। ওয়া কিসাইহা, এর ভিতরে স্পেশাল করে পেঁয়াজ, ওয়া আদাসিহা রসুন, ওয়া ফুমিহা রসুন, ওয়া আদাসিহা আমাদের জন্য ভুট্টা যেন পাঠায়, ওয়া বাসালিহা ডাল যেন পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসগুলো যেন আপনার আল্লাহ আমাদের জন্য আসমান থেকে পাঠিয়ে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছিলেন, আমি বলতেছিলাম, আল্লাহ বলেন, বান্দা এমন কোনো জিনিস বাকি রাখি নাই তোমাদের জন্য, সবগুলো খুলে খুলে বর্ণনা করেছেন কে? আরো জোরে বলেন কে? ওই রবকে সিজদা করতে রাজি আছি না নাই? আল্লাহ বলেন শুকর করো। রব্বুল আলামিন বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এজন্য নিয়ামতের বেশি বেশি শুকর করার দরকার আছে না নাই? কোরআনে কারিমে এখানে আল্লাহ শেষ করেন নাই, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাও ওয়া রাহমা, শুধুমাত্র কোরআনে সব কিছু দিয়েই এখানে আমি বন্ধ করে দিয়েছি, তালা মেরে দিয়েছি, এখানে শেষ না। ওয়া হুদা, এটা তোমাদের জন্য হেদায়াত। আমাদের মুসলমান প্রতিটা ঘরে কোরআন আছে না নাই?
আপনি হেদায়াত খোঁজার জন্য পীরের দরবারে যান, ফকিরের কাছে যান, হেদায়াত খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ভণ্ডের দরবারে যান, বিভিন্ন মানুষের কাছে হেদায়াত খোঁজার জন্য যান। আল্লাহ বলছেন 1 নাম্বার কাতারে স্পষ্ট হেদায়াতের নাম কি? কথা বলেন না কেন? কি নাম? স্পষ্ট হেদায়াত প্রতিটা মানুষের ঘরে ঘরে আছে, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে আছে। আফসোস, দুঃখের বিষয় হলো মুসলমান কোরআন ঘরের মাঝে সাজিয়ে রাখে, এটাকে ধরেও না, তেলাওয়াত করে না, পড়েও না, স্পর্শ পর্যন্ত কোরআন বলেন না কেন করেই। আফসোসের বিষয়। অথচ মুসলিম পদবাচ্যে যারা বিবেচিত, প্রতিদিন কোরআন স্পর্শ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন হুদা, 2 নম্বরে ওয়া রহমা, আর এটা রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা কি? তাহলে 1 নাম্বার রহমত হলো কোরআন, 2 নাম্বার রহমত হলো রহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বলতেছিলাম কোরআনে আল্লাহ সব দিয়েছেন, 2 নম্বরে আল্লাহ তাআলা এটাকে হেদায়াত বানালেন, 3 নম্বরে এটা হলো রহমত। কি? ওয়া বুশরা লিল মুসলিমিন, জোরে বলেন আল্লাহু আকবার। আর এটা হলো মুসলমানদের জন্য, মুসলিম 1 বচন, মুসলিমিন বহু বচন। আল্লাহ বলেন ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটা সুসংবাদ। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। সবাই তো আল্লাহু আকবার বললেন না, কি ব্যাপার? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা মুসলমানদের জন্য বড় সুসংবাদ। এই সুসংবাদ পেয়ে মুসলিম যাদের অন্তর দেখবেন কালো হয়, কোরআনের কথা শুনলেই যাদের শরীরের মাঝে চুলকানি আসবে, চেহারার ভিতরে হাসি আসবে না, খুশির সংবাদ শোনার পরেও যাদের অন্তর ফুরফুরিত হবে না, আনন্দিত হবে না, বুঝবেন এটা টাটকা মুনাফিক। এজন্য চেহারার মাঝে হাসি নাই, কারণ কোরআন বড় সুসংবাদ। কোরআনের যে কোনো কথা শোনার পরে মুমিন হাসি দিবে না? দিবে না? সুবহানাল্লাহ।